देखो पेज नम्बर 62 क्लास 10 लेसन 8 একবারে শেষ অধ্যায় দ্য স্নেল। স্নেল কথাটার অর্থ হলো শামুক। দ্য স্নেল মানে শামুকটি। উইলিয়াম কাউপার একজন ইংলিশ পোয়েট, ইংরেজ কবি। ইনি শামুক নিয়ে তার শামুকের জীবন কাহিনী এখানে লিখেছেন। কবিতাটা পড়লে একজন শামুকের জীবন কাহিনী আমরা জানতে পারব। তাহলে শুরু করি। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। টু গ্রাস মানে ঘাসেতে, লিফ মানে পাতাতে, ফ্রুট মানে ফলেতে, অর ওয়াল দেওয়ালেতে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ। স্টিক্স মানে আটকে থাকে, ক্লোজ মানে নিকটে, কাছাকাছি। নর ফিয়ার্স টু ফল। ফিয়ার্স মানে ভয় পাওয়া, ফল মানে পড়ে যাওয়া। তাহলে নর ফিয়ার্স মানে ভয় পায় না টু ফল পড়ে যেতে। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। তাহলে এই যে ওপরে যে কথাগুলো বলল, ঘাসে, পাতাতে বা ফলে বা দেওয়ালেতে সে আটকে থাকতে ভয় পায় না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। এখানে একটা মজার ব্যাপার রয়েছে। বলছে স্নেল একটা শামুক তার বাড়ি তার সাথে করে নিয়ে ঘোরে, তাই তো? তার পিঠে একটা শক্ত খোলকের মতো থাকে। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, সে যেখানে বড় হচ্ছে, হাউস অল টুগেদার, তার বাড়িও একসাথে সেখানেই থাকছে। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস। সেই বাড়ির ভেতরে, উইদিন দ্যাট হাউস সেই বাড়ির ভেতরে, সিকিউর হি হাইডস। সিকিউর মানে সে সেফ, মানে সুরক্ষিতভাবে, হি হাইডস সে লুকিয়ে পড়ে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস। ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, ইমিনেন্ট মানে হচ্ছে আগত। তাহলে বিপদ আসছে সেটা সে দেখলে সে তার বাড়ির ভেতরে লুকিয়ে পড়ে। অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। বলছে বিপদ, কীরকম বিপদ হতে পারে? বলছে ঝড় হতে পারে, অথবা অন্য কোনো ওয়েদার হতে পারে, মানে বৃষ্টি হতে পারে, বাদল হতে পারে, ঝড় ঝাপটা হতে পারে। হ্যাঁ, অন্য কোনো অ্যানিমেল তাকে ঠেলে দিয়েছে, তার ঘাসের উপর দিয়ে চলে গেছে, সে পড়ে যেতে পারে। এই সমস্ত দুর্ঘটনার সে আঁচ পেলে, ইমিনেন্ট মানে হচ্ছে আন্দাজ করা, সেটা যদি পেয়ে যায় তাহলে সে নিজেকে তার বাড়ির ভেতরে ঢুকিয়ে নেয়। আমরা যখন কোথাও বেড়াতে যাই, বাড়িতে তালা লাগিয়ে যাই, আর ও বাড়িটার পিঠে করে নিয়ে যায়। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। যদি তুমি তার মুখের সামনে দুটো হর্ন থাকে, মানে আরশোলার অ্যান্টেনার মতো, তো সেগুলো দিয়ে সে স্লাইটেস্ট টাচ, সূক্ষ্মতম স্পর্শ সে অনুভব করতে পারে। যদি এরকম পায়, হি সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ। বলছে তার নিজস্ব যে ক্ষমতা, শক্তি রয়েছে এমন, হি শ্রিঙ্কস সে গুটিয়ে নেয়, ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। তার বাড়ির ভেতরে নিজেকে গুটিয়ে নেয়, তাই তো? আমরা দেখেছি। স্নেল কি দেখেছিস? তাহলে স্নেল দেখবি ওরকম করে, যখনই তাকে ছোঁয়া হলো, সে বাড়ির ভেতরে, তার পিঠের ভেতরে ওরা গুটিয়ে নিল। হোয়ার এভার হি ডুয়েলস অ্যালন। যেখানেই সে থাকুক, হোয়ার এভার, ওই যে উচ্চারণ আছে, দেখ কমা দিয়ে ইয়ার আছে, ওটা এভার। হোয়ার এভার হি ডুয়েলস মানে বসবাস করা। যেখানেই সে থাকবে একা। এক্সেপ্ট হিমসেলফ হি চ্যাটলস নান। নিজেকে ছাড়া, এক্সেপ্ট হিমসেলফ নিজেকে ছাড়া, হ্যাজ চ্যাটলস নান। চ্যাটলস মানে হচ্ছে সম্পর্ক, কথাবার্তা বলা। অন্য কোনো সম্পর্ক তার নেই, নিজে ছাড়া আর কারোর সঙ্গে সে সম্পর্ক রাখে না। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার। সে নিজের ধনসম্পত্তি নিয়ে নিজে খুব ওয়েল স্যাটিসফাইড, খুবই সম্পৃক্ত থাকে। ডাজ হারমিট লাইক। হারমিট মানে সন্ন্যাসী। সন্ন্যাসী যেমন একা থাকেন, তাদের কোনো সম্পর্ক থাকে না, তারা কোনো রিলেশনের মধ্যে থাকে না। তাহলে ডাজ হারমিট লাইক, এই ধরনের একজন সন্ন্যাসী, হারমিট মানে সন্ন্যাসী, সন্ন্যাসীর মতো জীবন, হিজ লাইফ হি লিডস। তাহলে সে এক ধরনের জীবন অতিবাহিত করে। নর পার্টনার, কোনো সঙ্গীর প্রয়োজন থাকে না তার। অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস। ব্যাঙ্কোয়েট মানে ভোজ। সে যখন খাবে
একসাথে আমরা যখন বাড়িতে খাই একসঙ্গে সবাই মিলে খেতে বসি, আর ও যখন খায় একা খায়। বলছে অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার, যদি অন্য কেউ তাকে দেখতে পায় যে সেও খাচ্ছে, তখন সে তাড়াতাড়ি খেতে শুরু করে। মানে স্বাভাবিক, তার খাবার শেষ হয়ে যাবে, সে তো ঘাস খাবে বা তো পাতা খাবে, অল্প খাবে, তাড়াতাড়ি খেতে শুরু করে। হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, বলছে যে খোঁজে তাকে, যে তাকে খুঁজে বেড়ায়, সে নিশ্চয়ই ব্লাইন্ড মানে অন্ধর থেকেও খারাপ। বলছে বউকে, তাকে যদি তুমি খুঁজে বেড়াও তাহলে তুমি অন্ধর থেকেও খারাপ। ওর্স মানে আরও খারাপ, কার থেকে না, অন্ধর থেকে। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়ি একসাথে থাকে। ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, ইফ ফাইন্ডিং ইট, যদি তুমি সেই বাড়িটা খুঁজে পাও তাহলে তুমি বাড়ির কর্তা মানে তার প্রভু মানে সেই স্নেলটাকেও তুমি খুঁজে পাও। তাহলে আমাকে খুঁজতে হবে তার বাড়ি। আমরা শামুক কীভাবে দেখি, খোলটি দেখতে পাই, ওপরে যে কভারটি সেটাই দেখতে পাই, তার ভেতরে সে লুকানো থাকে সেই ছোট্ট জীবটি। হ্যাঁ, তো এই হচ্ছে কবিতার বিষয়বস্তু। তাহলে তার গল্প, সে একাকিত্ব জীবন, এই জীবনের ধারা কবি তুলে ধরেছেন এখানে। এটা বারবার পড়তে হবে, অর্থগুলো অসুবিধা হলে আমি আরও বলে দেবো। ঠিক আছে, ধন্যবাদ।